নমস্কার। ইউটিউবের সকল দর্শকবৃন্দকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমার চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদের এবং বিগত বছরে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করব ভবিষ্যতে আমার পরবর্তী ভিডিওগুলিতে লাইক ও শেয়ার করে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও ধন্যবাদ এবং অবশ্যই ভালো থাকবেন। এবার চললাম পাখির সন্ধানে হুগলির দিয়ারায়। হাওড়া তারকেশ্বর শাখায় শেওড়াফুলি পরের স্টেশনই হচ্ছে দিয়ারা। দিয়ারা 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে রাস্তা ধরে কিছুটা এগোলেই পরে রেল ক্রসিং। আবার প্ল্যাটফর্মের লাইন ধরে শেওড়াফুলির দিকে এগিয়ে গেলে এই রেল ক্রসিং গেট পড়বে। আর রেল ক্রসিং গেট পেরিয়ে ডান দিকে রাস্তা সোজা চলে গেছে দিয়ারা বার্ড ভিউ পয়েন্ট। আমরা যেহেতু প্যান্ডেল থেকে এসেছি তাই শেওড়াফুলিতে প্ল্যাটফর্ম বদল করে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এখান থেকে আপ তারকেশ্বর লোকাল ধরে দিয়ারা 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এই 2 নম্বর প্ল্যাটফর্মে লাইন ধরে শেওড়াফুলির দিকে এগোলেই এই রেলগেট পড়বে। এই রেল লাইন ধরে কিছুটা এগোনোর পরেই পড়ল ক্রসিং। এই ক্রসিং গেট পেরিয়ে পথ 2 দিকে ভাগ হয়ে গেছে। আমরা ধরলাম ডান দিকের পথ। আর এই সোজা পথই চলে গেছে দিয়ারা গ্রাসল্যান্ডে, যেখানে রয়েছে পাখিদের অবাধ বিচরণ ক্ষেত্র। দিয়ারার গ্রামীণ নিস্তব্ধতা ভেঙে একসময় ডাউন হাওড়া লোকাল চলে গেল। ট্রেন চলে গেলে দিয়ারা গ্রাসল্যান্ডে নেমে এলো এক নিশ্চিম নিস্তব্ধতা। দিয়ারার গ্রাসল্যান্ড তখন শুধুই পাখিদের দখলে। ডানা না থাকলে কি হবে, মন সঙ্গী হলো একসময় ওই পাখিদের ডানায় ভর করে অসীম নীল আকাশের বুকে ভেসে পড়তে।
প্রায় 70 থেকে 80টি প্রজাতির পাখি এখানে বছরের বিভিন্ন সময় দেখা যায়। অগুন্তি তাদের নাম, বেশিরভাগ পাখির নামই জানি না, তবুও আমরা প্রায় 10-12টি প্রজাতির পাখি দেখা পেয়েছি। বাড়ি ফেরার সময় মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছিল দিয়ারার এমন অপূর্ব নৈসর্গিক পরিবেশ ছেড়ে আসতে। এখানে দেখতে পাওয়া কতগুলি পাখির তালিকা এখানে দিয়ে দিলাম। আশেপাশের কিছু প্লাস্টিক কারখানার দূষণ মনে আশঙ্কা জাগায়। ভাবি, এই দূষণ এই পক্ষীকুলকে একসময় দূরে ঠেলে সরিয়ে দেবে না তো? জানি না, সময়ই হয়তো এ ব্যাপারে শেষ কথা বলবে।